এইভাবে মাছ রোস্ট করলে যারা মাছ ভালোবাসেন তাদের তো দারুণ লাগবেই, তার সাথে সাথে যারা মাছ খায় না তারাও দেখবেন খেয়ে নিচ্ছে। দারুণ টেস্টি একটা কাতলা মাছ দিয়ে আজকে আমি ফিশ রোস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। তো এখানে আমি একটা বড় কাতলা মাছ নিয়েছি, 1 কেজি 600 গ্রাম ওজনের। বাজারের মধ্যে জ্যান্ত কাতলা মাছ সব থেকে বড় যে সাইজটা পেয়েছি সেই মাছটাই আমি নিয়েছি। তো মাছটাকে আমি বাজার থেকেই প্রথমে আঁশটা ছাড়িয়ে এনেছিলাম, তারপর বাড়িতে আনার পর ভালো করে গায়ের যে আঁশের নিচে যে লেয়ারটা থাকে কালচে সেটাকে ঘষে ভালো করে তুলে পেটটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর মাছের যে কানকোটা থাকে সেই কানকোটাও পুরো ফেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। মাছটাকে এবারে রেডি করে নেবো আমাদের রোস্টের জন্য। তো আমি এখানে ছুরির সাহায্যে মাছের গায়ে ভালো করে কাট করে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে পৌঁছাবে। একইভাবে অপোজিট সাইডেও আমি একইভাবে কাট করে দেবো। যখনই কাটটা করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন কাটটা ডিপ করে করা হয়, কারণ মাছের যে কাঁটাটা আছে ততটা পর্যন্ত ডিপ করে যদি কাট করি মশলাটা পুরো ভেতর পর্যন্ত পৌঁছাবে আর খেতে খুব ভালো লাগবে আর জুসি থাকবে মাছটা। তো এখানে বড় টেবিল চামচের 1 টেবিল চামচ আমি জিরে গুঁড়ো দিলাম, তার হাফ দিলাম ধনে গুঁড়ো আর 1/4 চামচ দিলাম মরিচ গুঁড়ো আর নুনটা পরিমাণ মতো। আর তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ আর তন্দুরি মশলা 1 টেবিল চামচ। তন্দুরি মশলাটা অবশ্যই দেবেন। আর এখানে 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটার পেস্ট নিয়েছি আর একটা গোটা লেবুর রস দেবো একটু পরে। আর তার আগে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতন পরিমাণ সর্ষের তেল। সব মশলাগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবারে আমি লেবুর রসটা এর মধ্যে অ্যাড করছি। পুরো গোটা লেবুর রসটাই ভালো করে এর মধ্যে রসটা দিয়ে তারপর আবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেওয়ার পর এবারে মাছের গায়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি। মশলাটা প্রত্যেকটা যে কাটগুলো করেছি তার ফাঁকে ফাঁকে আঙুল দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালোভাবে পাওয়া যাবে। আর পেটের ভেতরটাতেও আঙুল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি মাখিয়ে দিচ্ছি যাতে কোথাও না বাদ থাকে। মশলাটা যেখানে যেখানে পৌঁছাবে খেতে খুবই সুন্দর লাগবে। আর মশলা যদি ভেতরে না পৌঁছায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার তো মেশানো হয়ে গেল, এবার এটাকে ফ্রিজের মধ্যে আমি 2 ঘন্টা মিনিমাম রেখে দেওয়ার চেষ্টা করব ম্যারিনেট করে। আর আপনাদের হাতে সময় থাকলে ওভারনাইটও রাখতে পারেন, তাতে আরও ভালো হবে। তো আমার এখানে 2 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর আজকে আমি এই তন্দুর মেশিনের মধ্যেই এই ফিশটাকে রোস্ট করব। এই মেশিনটায় খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফিশ রোস্ট বলুন, গ্রিল বলুন, তন্দুর যে কোনো রেসিপি খুব ভালোভাবে হয়। চিকেনও খুব সুন্দরভাবে হয়, সবজিও খুব ভালোভাবে হয়। কিন্তু আপনাদের কাছে এইরকম মেশিন কোনো তন্দুরের না থাকলে আপনারা কিন্তু এটা মাইক্রোওভেনের মধ্যেও দিতে পারেন। আর যদি মাইক্রোওভেনে বড় মাছ একসাথে না ঢোকে তখন সেটাকে 2 পিস করে দেবেন। এটাকে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই কিন্তু ধোয়া বেরাতে শুরু করে দিয়েছে। আর 10 মিনিট পরেই আমি এটাকে বার করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই তাড়াতাড়ি কুক হয়ে যায়, মাছ তো এমনিই তাড়াতাড়ি কুক হয়। আর এই মেশিনটার মধ্যে টেম্পারেচার এত হাই যে খুবই তাড়াতাড়ি মাছটাকে কিন্তু অলমোস্ট আমাদের এখানে কুক করেই দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন গাটাও কিন্তু অনেকটাই পোড়ো পোড়ো ভাব এসে গেছে। এবার যে ম্যারিনেশনের আমাদের আগের যে মশলাটা ছিল এক্সেস, সেটাকেও ব্রাশ দিয়ে ভালো করে ওপরে ব্রাশ করে দিলাম, দিয়ে আবার এটাকে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবো। আর বেশি সময় লাগবে না, আর 10 মিনিট মতো রাখলেই কিন্তু মাছটা একদম পুরোপুরিভাবে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমার এখানে টোটাল 25 মিনিট মতন সময় লেগেছে মাছটা পুরোপুরিভাবে রোস্ট হতে। তো দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু এখানে খুব ভালোভাবেই রোস্ট হয়ে গেছে, একদম গরম। আর এটাকে আমি একবার মাঝখানে উল্টিয়ে দিয়েছিলাম, অপোজিট সাইডটাও খুব সুন্দরভাবে কিন্তু রোস্ট হয়ে গেছে। প্রত্যেকটা কাট দেখতে পাচ্ছেন আমি যেহেতু ডিপ করে দিয়েছিলাম মশলাটাও খুব ভালোভাবে ভেতর পর্যন্ত পৌঁছেছে। এবার খাওয়ার সুবিধার জন্য আমি মাছটাকে ছুরি দিয়ে এইভাবে কাট করে নিচ্ছি, কারণ গোটা মাছ একসাথে সবাই মিলে খাওয়ার সময় অসুবিধা হবে। তাই কাট করে প্লেটে এইভাবেই আমি সাজিয়ে দেবো যেন দেখে মাছটা গোটাই মনে হয়। আচ্ছা, আর আপনারা যদি এটা মাইক্রোওভেনে করেন তাহলে কনভেকশন প্লাস গ্রিল মোডে 20 মিনিটের জন্য 140 ডিগ্রি সেলসিয়াসে এটাকে কুক করে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে। তো সমস্ত মাছগুলো আমি এখানে কাট করে আবার সাজিয়ে দিয়েছি গোটা মাছের শেপেই। এবার এটার সাথে একটুখানি স্যালাড দিয়ে এটাকে সার্ভ করব। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে মাছটা এরকম দেখতে।
নর্মাল মাছ রান্না তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু একঘেয়েমু মাছ সবসময় ভালো লাগে না। তখন মুখের স্বাদ পাল্টানোর জন্য মাঝে মধ্যে এরকম যদি আমরা মাছটাকে রোস্ট করে নিই, তখন দেখবেন এর স্বাদ কিন্তু আরো বেড়ে গেছে। আর এমনিতেই জ্যান্ত মাছের স্বাদ তো খুব বেশি, তার উপর কাতলা মাছ। আপনারা চাইলে এটা রুই, মৃগেল, তেলাপিয়া যেকোনো মাছ দিয়েই করতে পারবেন, কিন্তু এই মাছটা খেতে দারুণ অপূর্ব স্বাদ লাগে। একবার হলেও আপনারা রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আরো অন্যদের কাছে, যেন আমার ভিডিও পৌঁছাতে পারে। এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার কালকে দেখা হবে নতুন রেসিপির সাথে। টাটা।